হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব ফাঁকা সেল বাদ দিয়ে কিভাবে আমরা গড় বের করব। এটা যদিও সিলি একটা কোয়েশ্চেন, তারপরও আমরা যেমন এই তিনটা সেল আমরা অ্যাভারেজ বের করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে এই সেলটি খালি, তাহলে এটা এক্সেল অটোমেটিক্যালি আসলে ধরে নেবে যে এটা ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে এটা আমরা আগেও যদি করেছি, তারপর আবার যেহেতু এটা ব্ল্যাঙ্ক, আসলে ব্ল্যাঙ্কটা সে কিভাবে ক্যালকুলেট করে সেটা একটা দেখার বিষয়। সো আমাদের যে সিনারি হলো, আমি শুধু ভরা সেলগুলো নিয়ে গড় হিসাব করতে চাই। যেমন এই সেল যদিও আমি যদি পুরাটা সিলেক্ট করিও, কিন্তু এটা কিন্তু কাউন্ট হবে না যেহেতু এই সেলে কিছুই নেই। তাহলে অ্যাভারেজ ফাংশনটা আমরা কিভাবে বের করব, এখানে ফর্মুলাটা দেওয়া আছে, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ দিলাম। অ্যাভারেজ দিয়ে আমি এই সেলটা এইভাবে দিয়ে আমি যদি এন্টার দেই, তাহলে আমি রেজাল্টটা বের হয়ে গিয়েছে। তাহলে এখানে দুইটা ভ্যালু, তাই না? 10 20 সমান 10 প্লাস 20 সমান 30, 30 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 15। তাহলে আমাদের রেজাল্ট, অ্যাভারেজ রেজাল্টটা 15 এসেছে। সো আমি যদি এই সেলে, যেমন এখানে জিরো বা কিছুই নেই আপাতত, এটা ব্ল্যাঙ্ক সেল, আমি যদি এই ব্ল্যাঙ্ক সেলে যদি আমি আমি ধরেন এখানে যদি আবার 10 অ্যাড করি, তাহলে রেজাল্টটা এরকম দেখাবে। এখানে তিনটা এসেছে, একটা দুইটা তিনটা ভ্যালুই এসেছে। এবং আমি এটা যদি জিরো মানে ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে 15 আসবে। আমি যদি এখানে কোনো ভ্যালু অ্যাড করি, তাহলে ওই ভ্যালুটা সহ এখানে অ্যাভারেজ ক্যালকুলেট হবে। আশা করছি বুঝতে পেরেছেন যে ব্ল্যাঙ্ক সেলগুলো যে গুগল শিট কাউন্ট করে না, কিন্তু ব্ল্যাঙ্ক সেলে যদি আমি কোনো ডাটা অ্যাড করি, যেহেতু এই রেঞ্জটা আমি অলরেডি সিলেক্ট করেছি, সেজন্য এখানে কিছু দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করতেছে এবং এটা সেই হিসাবে রেজাল্টটা দেখাচ্ছে, অ্যাভারেজটা দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজটা করব, অ্যাভারেজ ফাংশনটা কিভাবে বের করব ফাঁকা সেল সহ। ঠিক আছে, বা ফাঁকা সেল সহ অথবা ফাঁকা সেল ছাড়া, অথবা যে যেমন ফাঁকা সেলে আর কিছু ডাটা দিলে ওইটাও ক্যালকুলেট হবে। সো এইভাবে আসলে কাজটা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।